হ্যালো ভিউয়ার্স, এটা একটা এইচডিসি বাল্ব। কারেন্টেও চলছে না, ব্যাটারিও চলছে না। হ্যালো হ্যালোনেক্সের এসিডিসি বাল্ব। এটা এখন বাজারে কিনতে গেলে 300-400 টাকা দাম নিয়ে নেবে। দেখেন ফ্যান, অন্য বাল্ব জ্বলছে হোল্ডারে, কিন্তু এসিডিসি বাল্বটা জ্বলছে না। যে কী সমস্যা তোমাদের ঠিক করে দেখাবো ফ্যান, যাতে পরবর্তীতে আপনারা নিজেরাও ঠিক করতে পারেন। কেননা ফ্যান, এই এসিডিসি বাল্ব কিন্তু দেখেন ফ্যান, হালকা আলো জ্বলছে, দেখেন হালকা জ্বলছে, শর্ট করলেও জ্বলছে না। এই ধরনের এসিডিসি বাল্ব আপনারা কিনতে গেলে 300 থেকে 350 টাকা দাম নিয়ে নেবে বাজারে। এটা খুলে ফ্যান দেখাবো কীভাবে অল্প খরচে আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন। দেখেন ফ্যান 2000 মিলি অ্যাম্পের ব্যাটারি। এটা লক করা আছে, লকটা খুলে ফেলতে হবে প্রথমে। ফের লাইন দিয়ে দেখছি, ফের দেখেন লাইন দিলেও জ্বলছে না, শর্ট আছে, সিরিজ লাইন জ্বলে যাচ্ছে। হালকা লাইটটা জ্বলছে, ডাইরেক্ট হালকা জ্বলছে। ব্যাটারির কানেকশনটা খুলে ফেললাম ফ্রেন্ড, দেখেন ফ্যান রেজিস্ট্যান্স পুড়ে গেছে। দেখেন ফ্যান, যেখানে রেজিস্ট্যান্সগুলো পুড়ে গেছে। খুলে তোমাদের দেখাই ফ্যান। প্রথম খুলে নিতে হবে ভালো করে সোল্ডার আয়রন দিয়ে। দেখেন ফ্যান 1K রেজিস্ট্যান্স আছে, এটা 1 ohms রেজিস্ট্যান্স, সরি। দেখেন পিএফটা পুড়ে গেছে, পিএফটা পুড়ে একটু ফেটে যাওয়ার মতো নিয়ে গেছে, হালকা মনে হয় শর্ট হয়ে গেছে। চেক করে দেখাই, দেখেন ফ্যান শর্ট হয়ে গেছে। যে কটা খারাপ আছে ওটা চেঞ্জ করতে ফ্যান নতুন করে লাগাতে হবে ফ্যান। দুটো রেজিস্ট্যান্স, একটা পিএফ। এসি ইনপুটের দিকে দোকানে রেজিস্ট্যান্স দেওয়া আছে, একটা পিএফ দিয়ে আছে ডায়োডের আগে। এরকম প্রবলেম যদি আপনাদের কাছে আসে, আপনারা নিজেই ঠিক করে নিতে পারবেন। দেখেন ফ্যান নতুন পিএফ লাগাচ্ছে। ভালো করে সোল্ডার করে দিতে হবে। তো পরবর্তী সময় আপনারা এরকম ফল্ট পেলে নিজেরাই ঠিক করে নিতে পারবেন। ভালো করে সোল্ডার কেউ কারে টাচ না হয়ে যায়। দুটো রেজিস্ট্যান্স 1 ohms রেজিস্ট্যান্স, দুটো অ্যাকোয়ার্ডের। রেজিস্ট্যান্সের দোকানা 1 ohms রেজিস্ট্যান্সের মাথায় এসি ইন হবে, আর আউটসাইড দিকে ডায়োডের দিকে কানেকশন হবে। দেখে নিতে হবে ফ্যান। দেখেন ফ্যান ভালো করে সোল্ডার করে নিতে হবে। ফ্যান লুজ হয় না, ভালো করে সোল্ডার করতে হবে, ভালো করে লুজ হয় না। এসিডিসি বাল্ব 5 টাকা 10 টাকা খরচ করলে পরে একটা 300-350 টাকা এসি বাল্ব আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন এরকম ফল্ট পেলে পরে। এখন ফ্যান আর আছে, পুরোটারি কিছু না কোনো খারাপ আছে চেক করে দেখে নিতে হবে, অন্যগুলো সব পার্টসগুলো ঠিক আছে কিনা। এটা ব্যাটারিটা লাগিয়ে নিই। এবার ফ্যান আবার শর্ট করে দেখা যাক ঠিক আছে কিনা। দেখেন ফ্যান জ্বলছে। দেখেন ফ্যান ডিসি দিকটা ঠিক হয়ে গেছে। ব্যাটারি চার্জ ছিল আগেই, কিন্তু ওই শর্ট হওয়ার কারণে চলছিল না। এবার এসি দিয়ে দেখা যাক, এসিতেও ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্যান, এটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দেবেন। তাতে কী হবে, আমি যখন এই ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে।
ভালো করে লাগিয়ে নিতে হবে। এসি তার দুটো, তারপরে ভালো করে যেরকম ছিল ভালো করে সেরকম করে ফিটিং করে নিতে হবে। ফের এসিটিসি হ্যালোনেক্সের 9 ওয়াট এসিটিসি বাল্ব ভালো করে সেট করে লাগিয়ে নিতে হবে। ব্যাটারিটা যাতে নড়ে না যায় একটা ফ্লো দিয়ে দেওয়া হলো। ওটা ফ্যানের খুলতে গিয়ে ফেটে গিয়েছিল, আস্তে আস্তে সাবধানে খুলতে হবে। দেখেন ফ্যান হাত দিলে পরেও জ্বলছে। ভালো করে সেট করে লাগিয়ে ফ্যান আটা দিলে আবার ঠিক হয়ে গেল। ঠিক আছে ফ্যান, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন ফ্যান তোমাদের আরেকবার বলছি, ভিডিওটা একবার লাইক করবেন, তাতে কি ভিডিও বানাতে আমাদের একটু সাহস মনোযোগ বাড়ে।